হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভ্লগ। আজকের যে ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করতেছি ওইটা ছিল লক্ষ্মী পূজার ভ্লগ, মানে রাস পূর্ণিমা তিথিতে লক্ষ্মী পূজা। মার ঘরে একটা লক্ষ্মী ঠাকুর আসিল, যেটা 12 বছর ধইরা শোকেসের মধ্যে সাজানোই আসিল। আর হঠাৎ করেই মার যে ঠাকুরটা মা পূজা করতো ওইটা নষ্ট হয়ে গেছে। আর ঠিক পূজার আগের দিনই ওইটা হয়েছিল, ইঁদুরে নিয়ে টানাটানি করতে করতে ঠাকুরের মূর্তিটা নষ্ট করে দিয়েছে, মানে ফটোটা। তারপর মার এই ছবি মানে মূর্তিটা নিয়ে আমি সাজাই নিয়ে আইছিলাম, তারপরে ঘরে আয়া কিছু আলপনা করছিলাম, তারপর ঠাকুরটা একটু ঠিকঠাক করছিলাম পূজার আগের দিন। আর এখন আমি নিজে রেডি হইতেছি লক্ষ্মী পূজার দিন। আমি লক্ষ্মী না অলক্ষ্মী জানি না, বাট নিজের তো রেডি করতে লাগবো। আর সাথে গোপালরে খুলে নিয়ে দিনটা সন্ধ্যাটা শুরু করছিলাম। তারপর সবাই আইলো, মামি, পিসি, বাড়ির সব কাকিমণিরা। তারপরে পূজা শুরু হইলো। ওই পূজার দিনই সত্যনারায়ণ দেওয়া হয়েছিল। আর এখানে মা পায়চালি পড়তেছিল, আমরা পায়চালি শুনতে আসছিলাম। লক্ষ্মীর পায়চালি নাকি শুনলেও ভালো, বাকি এত কিছু আমি জানি না, ভাল লাগে শুনি, শুনতে ইচ্ছা হয়। আর লক্ষ্মী প্রতিমাটা কীরকম হয়েছে, সাইডের ডেকোরেশন কীরকম হয়েছে অবশ্যই জানায়। সবটা পবনের করা। আমি আর মামি এখানে বই আসলাম। এখানে সত্যনারায়ণ পূজা হইতেছিল গোপালরে আর জয়রামের উদ্দেশ্যে। ওই দিন পূর্ণিমা ছিল, খুব ভালো পূর্ণিমা ছিল, সত্যনারায়ণ দেওয়া হয়েছিল। এখানে ছোট্ট করে একটা কীর্তন করতে আসছিল সবাই। সত্যনারায়ণের যে কীর্তনটা হয় বেশ ভাল লাগে কিন্তু গানটি শুনতে। আর এইভাবেই সন্ধ্যাটা খুব সুন্দর কইরা কাটাইছিলাম সবাই। আর এখানে কাকিমুনি সববারের মতো সব প্রসাদ রান্না করতে আসছিল, পুরা কাজে ব্যস্ত, একটা শাড়ি পাল্টানোর পর্যন্ত সময় পাইছে না। কাকিমুনি এরই করতে ভালোবাসে, সবাইরে খাওয়াইতে ভালোবাসে। তোমরা আবার কেউ মনে করো না কাকিমুনিটা করানি হয়, একদমই না। আমরা বাড়িতে সব ওকেশনে কাকিমুনিটি করতে ভালোবাসে, আর আমরাও ভালো লাগে কাকিমুনির হাতের জিনিসটি ঠাকুরের কাছে প্রসাদ দিয়ে খাইতে। আর এখানে সববারের মতো পবন আর পবনের দাদাভাই ঢাক নিয়ে ব্যস্ত। এখানে আবার একটু সত্যনারায়ণ হইতেছিল, পাঁচি ফুটানিটা তোমরা এনজয় করো। ও এটা তুই দেখ তো যে কত বাসলিছে বাজি পড়াইবো ইয়ে রামরি দাদা ভাই মরিচ চানতে আছে, খুলা খুলা উড়াম ফুলা ভেন্ডি সব ডেমনে ফুটাইতেছে। আর বাবু তো পুরো বাস এটা বুয়া বুয়া এটা বুয়া এটা ইয়ে রাম পবনের অবস্থাটা দেখ, দুই এক লগে দিয়ে দে এটা কেন উড়াইবো। এখন শুরু হয়ে গেছে প্রসাদ গ্রহণ। প্রসাদে আসলে সত্যনারায়ণ, সাগু মাখা, মিষ্টি ভোগ, ফল প্রসাদ, খিচুড়ি আর ঘেট। আর সবটি প্রসাদ দুর্দান্ত হয়েছিল। চলো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। আশা করি তোমরা আজকের ব্লগটা খুব ভালো লাগবে। দেওনি রে ভিডিও করে রাই এই বাবলি সা ও মা গো জড়াই বাবা। এটা আজকে সারাদিন চার্জ করছে না। তুমি আমার টেট প্রেস করো না গেলিগা, তোমার রাখছি না আমি মোমো টুমো খাওয়াইয়া। আজকে ভদ্র, আজকে ছাড়, সব বন্ধু বান্ধব দাদা দাদার লোক হয়েছে। লজ্জা করিস না, বেশি করে খাইছ আর আমরা কমেন্ট করবি, ঠিক আছে নি? কিরে কমেন্টে কে কইব এই পেট পুরা খায় কিরে পেট পুরা খাইস, লজ্জা লজ্জা করিস না। দরকার লাগলে কইছি একটু ব্যাক করে দিম। ছোট দেখে বোঝা যেত কম খাইলে হইতো না, বেশি কম লাগবো আমার মতো। তারপরে সবাই আস্তে আস্তে সবাইয়ের মতো করে বাড়িতে গেছে গা। আমরা কিছু বাজি ফুটাইছি, তখন যখন বাজি ফুটাইতে আমার রাত্র 12টা 12:30 বাজে। আর আমার ড্রেস চেঞ্জ করে লিছি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করতেছি। টাটা, বাই বাই, গুড নাইট।